হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু টেক হাব তরুণ। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বিষয় হলো কিভাবে আমরা আমাদের যে কোনো সিআরটি টিভি, যেমন আমাদের বাড়িতে যে পুরনো টিভি যেগুলোকে আমরা ডাব্বা টিভি বলে থাকি, সেগুলোকে আমরা কিভাবে স্মার্ট টিভিতে কনভার্ট করব। অর্থাৎ আজকের দিনে আমাদের যে সমস্ত নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউব, এগুলো সমস্তটাই আমরা কিভাবে আমাদের সেই ওল্ড টিভি বা সিআরটি টিভিতে কিভাবে অপারেট করব বা দেখতে পারবো, তো সেই বিষয়ে আজকে আমাদের ভিডিও। তো সেই পুরো বিষয়টা আমরা দেখাবো। তো সবার আগে বলবো, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আমাদের পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা দেখছো আমরা আমাদের টিভির সামনে চলে এসেছি। তো আমাদের কাছে এই টিভিটা, এটা হচ্ছে একটা ওল্ড টিভি বা আমাদের সিআরটি টিভি, যেটাকে আমরা ডাব্বা টিভিও বলে থাকি। তো এই টিভিটাকে আমরা কিভাবে স্মার্ট টিভিতে পরিণত করব, তো সেইটারই একটা প্রসেস আমরা আজকে দেখাবো। তো সবার প্রথমে আমাদের প্রয়োজন এয়ারটেল এক্সট্রিমের দ্বারা আমরা এটা করে দেখাবো। তো তোমাদের বাড়িতে যাদেরই এয়ারটেল টিভি রয়েছে, ছাতার দ্বারা তোমরা যে অপারেট করো, যেটাকে বলে ডিটিএইচ, তো সেইটারই দ্বারা কিন্তু আমরা আমাদের এই টিভিটাকে কিন্তু একটা স্মার্ট টিভিতে পরিণত করতে পারি। তো প্রথমত কি, আমাদের আগে যে স্মার্ট যে সেট টপ বক্সগুলো ছিল নর্মাল এসডি বা এইচডি, সেটা দ্বারা কিন্তু সম্ভব নয়। তো সেটাকে তুমি আপগ্রেড করে নিতে পারো এয়ারটেল এক্সট্রিমে। তো আমাদের কাছে এই সেট টপ বক্সটা রয়েছে এয়ারটেল এক্সট্রিম। আমরা এটাকে আপগ্রেড করেছি। আমাদের কাছে আগে ছিল নর্মাল এসডি সেট টপ বক্স, যেটা দ্বারা সাধারণত আমরা লাইভ টিভি চ্যানেল দেখে থাকতাম, কিন্তু আমরা এখন এটাকে আপগ্রেড করেছি এয়ারটেল এক্সট্রিমে। তো আমরা এরকম একটা অ্যান্ড্রয়েড সেট টপ বক্স পেয়েছি। তো এইটার দ্বারা কিন্তু পুরো টিভিটাকে আমরা স্মার্ট টিভিতে কনভার্ট করতে পারি। তো সিম্পলি আমাদের এখানে বিভিন্ন পোর্ট আছে, তোমরা দেখছো এটা আমাদের অ্যান্টেনার পোর্ট, যেটা আমাদের ওপরে যে ডিটিএইচ এর যে ছাতাটা রয়েছে সেইটার থেকে যে কানেকশনটা আসছে। আর আমি তোমাদের সিম্পলি এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে কানেকশনটা আসছে, এটা আমাদের কিন্তু ওপরের অ্যান্টেনা থেকে আসছে। তো এটা সিম্পলি আমরা এখানে লাগাবো। লাগানোর পর এখানে আমাদের তিনটে কর্ড দেওয়া আছে, একটা অডিও এবং অডিও ভিডিওর যে কর্ডটা রয়েছে এখানে একটা লাল, সাদা, হলুদ, এই তিনটে কর্ড এখানে দেবো। দেওয়ার পরে এই তিনটে কর্ড কিন্তু আমরা টিভির সাথে, এখানে আমাদের টিভিতে তোমরা সিম্পলি দেখবে এখানে তিনটে রয়েছে, এই তিনটের সাথে আমরা কানেক্ট করবো। তারপরে এখানে আমাদের পাওয়ার বাটন রয়েছে ডিসি ইন। তো এখানে আমরা পাওয়ার বাটনে এটাকে পাওয়ার দেবো, যেটা আমাদের এসি থেকে আসবে, অ্যাডাপ্টার থেকে। তো এখানে আমরা এটাকে এখানে প্লাগ ইন করবো। তো সবার প্রথমে আমরা এই অ্যান্টেনার এটাকে আমরা জুড়ে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি এখানে দিয়ে দিলাম। সিম্পলি এখানে দেওয়ার পর এখানে আমরা এটাকে টাইট আপ করবো। টাইট আপ করার পর তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি টাইট আপ করে দিলাম অ্যান্টেনার কানেকশনটা। টাইট আপ করার পর এখানে আমাদের অক্স কেবল যেটা তিনটে, এটা রেড, হোয়াইট আর ইয়েলো। তো এটা সিম্পলি আমরা এখানে এক এক করে দেবো। এখানে আমাদের পোর্ট যেগুলো রয়েছে তোমরা দেখবে সিম্পলি এখানে যে আমাদের পোর্টগুলো রয়েছে, এখানে সিম্পলি আমরা হলুদটাতে হলুদ দেবো, সাদাটাতে সাদা দেবো এবং লালটাতে লাল দেবো। দেওয়ার পর সিম্পলি আমাদের যে এই অপোজিট যে মুখটা রয়েছে সেটা আমরা কি করব, সিম্পলি আমরা এখানে যেরকম সেট টপ বক্স আমরা চালাই তেমনভাবেই আমরা এখানে টিভিতে এটা দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এবার এগুলো কিন্তু মোটামুটি সেট আপ হয়ে গেল। এরপরে আমাদের কি দরকার, এই সেট টপ বক্সটাকে পাওয়ারের দেওয়ার প্রয়োজন। তো আমাদের কাছে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। তো সেই পাওয়ার অ্যাডাপ্টারের যে ইয়েটা রয়েছে, এখানে যে প্লাগ ইন ইয়েটা রয়েছে, সেটা কিন্তু আমরা এখানে সিম্পলি দিয়ে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিম্পলি দিয়ে দিলাম। এখানে দেখলে তোমরা এটা সিম্পলি পাওয়ার বাটন দিলাম। তো পাওয়ারটা দিলাম, এই তিনটে কেবিলের এটা দিলাম, এবার অ্যান্টেনা এটা দিলাম। তো দেওয়ার পর সেট টপ বক্স আমাদের মোটামুটি সেট আপ হয়ে গেছে। তো সেট টপ বক্সটা আমি এখানে তুলে দিলাম। এবার আমাদের টিভিতে পাওয়ার দেওয়ার প্রয়োজন, টিভিতে পাওয়ার দেবো এবং সেট টপ বক্সে আমরা পাওয়ার দেবো। তো সিম্পলি আমরা এখানে পাওয়ার দিলাম। রিমোট রয়েছে আমাদের কাছে, রিমোট দিয়ে টিভিটাকে আমরা অন করব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ টিভিটা অন করছি আমরা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সিআরটি টিভি অন হয়ে গেছে। তো সিম্পলি আমরা এখানে আমাদের যে এভিতে দেবো। এবার এভিতে দেওয়ার পর এখানে তোমরা দেখছো এভিতে চলে এলো চ্যানেলটা। এভিতে আসার পর এবার আমাদের কাছে সেট টপ বক্সের রিমোট আছে। তো তোমরা দেখে নাও এয়ারটেল এক্সট্রিমের রিমোটটা কিন্তু এরকম। এটা কিন্তু একটা স্মার্ট সেট টপ বক্স। রিমোটটাও কিন্তু আমাদের একটা স্মার্ট রিমোট। তো এই রিমোটটার দ্বারা কিন্তু অনেক ফাংশন আছে। কি ফাংশন আছে সেগুলো আমি এক এক করে দেখাবো। তো সবার প্রথমে আমি সেট টপ বক্সের লাইনটা দেবো। এখান থেকে সেট টপ বক্সের পাওয়ারটা এখানে আমরা অন করব। অন করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ টিভিতে ওয়েলকাম স্ক্রিন আসছে এয়ারটেল এক্সট্রিম। তো এবার পরবর্তী স্টেপ তোমরা দেখতে থাকো। এইভাবেই কিন্তু আমরা করব। কিভাবে করব সেটা আমরা পরপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ক্রিন। এবার আমরা টিভিটা অপারেট করে দেখাবো এবং আমাদের এই টিভিতে কি স্মার্ট ফাংশন রয়েছে, কি রয়েছে সবকিছু আমরা এবার তোমাদের এক এক করে দেখাবো। এবার তোমরা কিভাবে এটা ইউজ করতে পারো সেটা সম্পূর্ণটা দেখাবো। তো সবার প্রথমে এখানে আমরা রিমোটের সাহায্যে এখানে চলে যাবো। টিভিটা তোমরা দেখবে এখানে রিমোটের সাহায্যে এখানে দেখবে ওয়াইফাই রয়েছে। ওয়াইফাই রয়েছে এখানে। ওয়াইফাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা এখানে দেখবে অ্যাভেলেবেল কানেকশন দেখাচ্ছে।
এখানে তোমরা দেখতে পাবে সিম্পলি কিন্তু এখানে অ্যাভেলেবেল কানেকশন দেখাচ্ছে, এখানে তরুণ স্যামসাং দেখাচ্ছে, এটা কিন্তু অলরেডি আমার কানেক্টেড আছে, কানেক্টেড করা আছে। তো এটা আমাদের কানেক্টেড করা আছে, কানেক্টেড করা রয়েছে। এবার ব্যাক করলাম, টিভিটাতে কিন্তু আমি ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি। ওয়াইফাই কানেকশন দেওয়ার পর এখানে সিম্পলি সেটিংস আছে, সেটিংসে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে আমাদের এখানে টিভির সমস্ত ইনফরমেশন এখানে দেখাচ্ছে। পিকচার টিউবের টিভি, তাই জন্য এটা অত ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না, তোমরা সেটা বুঝতে পারছো যে এটা সিআরটি টিভি কেমন হয় সচরাচর। তো সিম্পলি আমরা এখান থেকে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্লুটুথ আছে, এখানে আইপি অ্যাড্রেস আছে, এখানে অ্যান্ড্রয়েড সেটিং আছে। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেটিংয়ে আমরা যাব। অ্যান্ড্রয়েড সেটিংয়ে গেলে এখানে আরও অনেক আমরা বিস্তারিত তথ্য পাবো। অ্যান্ড্রয়েড সেটিংয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে, তারপরে অ্যাকাউন্টস আছে, তারপরে অ্যাপস আছে, ডিভাইস প্রেফারেন্স আছে, রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো এই হলো আমাদের মূল অপশন। তো এখানে আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন করে নিলাম প্রথমে আমরা। এখানে তোমাদের যে কোনো অ্যাকাউন্ট তোমরা এখানে সাইন ইন করে নেবে, গুগলের যে অ্যাকাউন্টটা রয়েছে। তো আমাদের এখানে গুগলের অ্যাকাউন্টটা সাইন ইন করা আছে, প্লাস এয়ারটেল এক্সট্রিমের যে অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে তোমরা দেখতে পাবে, এয়ারটেল এক্সট্রিম কিন্তু এটা ইতিমধ্যেই আমাদের এখানে অটোমেটিক নিয়ে নেয়। তো গুগলের অ্যাকাউন্ট আমরা এখানে সাইন ইন করে নিয়েছি, আমি আমার অ্যাকাউন্টটা এখানে তরুণ মণ্ডল, এই অ্যাকাউন্টটা আমি সাইন ইন করে নিয়েছি। সাইন ইন করার ফলে কি হলো, আমাদের টিভির যে বাকি যে সমস্ত জায়গায় আমাদের মোবাইলে যেরকম অ্যান্ড্রয়েডে একটা গুগল অ্যাকাউন্টের খুবই প্রয়োজন বাকি জিনিসগুলো অ্যাক্সেস করতে, যেমন গুগল প্লে স্টোর, বিভিন্ন গুগলের আরও বিভিন্ন যে সমস্ত অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো যেমন অ্যাক্সেস করতে গেলে আমাদের অ্যাকাউন্টের প্রয়োজন, তো এখানেও কিন্তু আমাদের টিভিতে একটা অ্যাকাউন্টের প্রয়োজন রয়েছে। তো সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখানে সাইন ইন করে নিয়েছি সিম্পলি। তো সিম্পলি সাইন ইন করে নেওয়ার পর আমাদের টিভিতে কী কী অপশান আছে সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখো কী কী অপশান আছে এখানে আমি দেখাচ্ছি এক এক করে। এখানে আমরা সিম্পলি রিমোটের দ্বারা হোম স্ক্রিনে চলে এলাম। হোম স্ক্রিনে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমে রয়েছে হোম, তারপরে টিভি চ্যানেল, তারপরে মুভিজ, তারপরে এখানে শোজ আছে, এখানে অ্যাপস আছে, এখানে মাই স্টোর আছে। তো সিম্পলি আমরা যদি এখানে অ্যাপসে যাই তাহলে কিন্তু বাকি আমাদের যে স্মার্ট ফিচার্সটা রয়েছে সেটা আমরা তোমাদের দেখাতে পারবো। তো আমরা এখানে অ্যাপসে গেলাম, অ্যাপসে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে আমাদের এখানে টিভিতে কি কি অপশন আসছে। এখানে কিন্তু স্মার্ট টিভির মতো তোমরা দেখতে পাচ্ছ নেটফ্লিক্স চলে এসছে, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার, এবং এর নিচে আমাদের আরও যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো কিন্তু আমরা নিজেরা ইনস্টল করেছি। স্পটিফাই, ফটোস, এয়ারটেল এক্সট্রিম এটা ইনবিল অ্যাপ্লিকেশন, সোনি লিভ এটা আমরা এখানে আমরা ইনস্টল করেছি, এটা এমএক্স প্লেয়ার টিভি, এরকম ইত্যাদি ইত্যাদি এখানে নানা রকম অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এখানে ইজিলি ইনস্টল করতে পারি গুগল প্লে স্টোর থেকে। এর পাশাপাশি আমাদের এখানে কি কি গেম ইনস্টল আছে তোমরা দেখতে পাচ্ছ, এই গেমগুলো কিন্তু খুব সহজেই আমরা এই টিভিতে খেলতে পারি এই সেট টপ বক্সের মাধ্যমে। তো গুগলের এখানে আমাদের কি কি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা তোমরা দেখো। এখানে গুগল প্লে আছে, গুগল প্লে মুভিজ, গুগলের ইউটিউব মিউজিক, গুগল প্লে গেমস এবং কিডস। তো এইভাবে আমরা যদি ইউটিউবটা তোমাদের দেখাই, তো ইউটিউবটা আমরা এখানে প্লে করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে সিম্পলি এখানে আমরা ইউটিউবে ক্লিক করেছি, ইউটিউবটা কিন্তু আমাদের এখানে খুলছে, দেখতে পাচ্ছ তোমরা ইউটিউব খুলছে। তো এই আমাদের সিআরটি টিভির মধ্যে কিন্তু আমরা ইউটিউব চালাচ্ছি, কিসের মাধ্যমে, নাকি আমাদের এয়ারটেল এক্সট্রিমের মাধ্যমে। তো এয়ারটেল এক্সট্রিমের মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টিভিতে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের টিভিতে কিন্তু ইউটিউবের স্ক্রিনটা চলে এসছে। তো সিম্পলি আমি যদি এখানে আমার চ্যানেলটা এখানে সার্চ করে তোমাদের দেখাই কোনো ভিডিও, সিম্পলি আমরা এখানে সার্চে যাব, সার্চে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কিবোর্ড চলে এসছে। তো এখানে ভার্চুয়াল কিবোর্ড যেটা রয়েছে সেখানে আমরা এখানে যদি টেক হাব তরুণ লিখি, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে টেকটা লিখেছি, তো টেক হাব তরুণ অটোমেটিক এখানে চলে এসেছে। তো আমি এখানে সার্চ রেজাল্টটা নিয়ে নিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পলি আমাদের এখানে কিন্তু চ্যানেলের ভিডিওগুলো এখানে শো করছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই সিআরটি টিভিতে কিন্তু স্মার্ট টিভির মতো ইউটিউব কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এখানে চালাতে পারি। তো সিম্পলি আমরা যদি এখানে আমাদের ভিডিও প্লে করে তোমাদের দেখাই, তো তোমরা দেখবে এখানে কিন্তু আমাদের ভিডিও প্লে হচ্ছে এবং আমাদের ভিডিওটা প্লে করে তোমাদের দেখাতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ভিডিও চলছে। তো ফ্রেন্ডস তোমরা দেখছো এইভাবে কিন্তু আমরা ইউটিউব আমাদের এই টিভিতে অ্যাক্সেস করতে পারি। তো তোমরা দেখছো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলছে, তো তোমরা দেখছো। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আমরা আমাদের এই সিআরটি টিভিতে আমরা খুব সহজেই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের কাজটা কিন্তু আমরা এখানে করতে পারি এবং আমাদের এই টিভিটাকে কিন্তু খুব সহজেই আমরা স্মার্ট টিভিতে পরিণত করতে পারি। তো এই ছিল আজকে আমাদের মূল বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এখনও তোমার বাড়িতে যারা সিআরটি টিভি ইউজ করছো, তো সেই টিভিটাকে কিভাবে তোমরা না ফেলে টিভিটাকে আপগ্রেড করতে পারো এই এয়ারটেল এক্সট্রিমের দ্বারা, তো সেইটার জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা পৌঁছে দাও এবং অনেক 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 ভালোবাসা দিও আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং আমাদেরকে একটা লাইক দিয়ে অবশ্যই মোটিভেশন আমাদের বাড়িও। এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আমাদের পরবর্তী সমস্ত নোটিফিকেশনের আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বা তোমাদের কাছে সবার আগে পাওয়ার জন্য। তো এই ছিল আমাদের মূল ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বন্দে মাতরম। জয় হিন্দ।